নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মুর্শিদাবাদ সত্যিই চলছে। এখনো পর্যন্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর টহল চলছে। তা সত্ত্বেও উত্তেজনা কিন্তু কমেনি। নতুন করে আর কোনো হিংসার ঘটনা শোনা না গেলেও পরিস্থিতি এখনো কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। রাজ্য পুলিশের ডিজিপি মিস্টার রাজীব কুমার কিন্তু সেখানে নিজে যাচ্ছেন এবং নিজে টহল দিচ্ছেন। আদালতের নির্দেশে আধা সামরিক বাহিনীও সেখানে টহল দিচ্ছে। কিন্তু একদিকে আধা সামরিক বাহিনীর টহল, অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি সেখানে যাওয়ার পর সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ না হিন্দুরা কিন্তু একেবারেই নিরাপদ বোধ করছেন না। তারা মুর্শিদাবাদ ছেড়ে অনেকেই পালাচ্ছেন। আমি প্রথমেই আমি একটা ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। এই ভিডিওটা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে কিভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা তাদের বাড়ি ঘর সব ছেড়ে বাঁচার জন্য আজকে মালদায় চলে যেতে বাধ্য হচ্ছেন। আপনারা ভিডিওটা দেখুন। কোনো ভাড়ায় বসে না ভিডিওটা দেখলেন যে এটা সেই আমাদের পূর্ব পাকিস্তান থেকে চলে আসার ইতিহাস নয়। এটা 2025 সাল। 2025 সালে দাঁড়িয়েও তার বাড়ি ঘর দৌড় ছেড়ে হিন্দুদের, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাদের জেলা ছেড়ে পালাতে হচ্ছে। এ কোন পশ্চিমবঙ্গ? এই পশ্চিমবঙ্গই কি আমরা চেয়েছিলাম? এই পশ্চিমবঙ্গই কি আমরা দেখতে চাই, যে শুধুমাত্র তার আইডেন্টিটির কারণে তাকে আজকে নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? ভয়ঙ্কর সেই ঘটনা। আজ আমি ঠিক এখান থেকেই আপনাদের যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা থেকেই প্রতিবেদনটা শুরু করতে চাই। আজকে এই ঘটনার পর কি সত্যিই কিছু কেন্দ্রের করার আছে? আমরা এখনো পর্যন্ত কেন্দ্রের করার মধ্যে দেখছি যে কেন্দ্রের যিনি স্বরাষ্ট্র সচিব আছেন তিনি যোগাযোগ রাখছেন ডিজিপির সঙ্গে, তিনি কথা বলেছেন চিফ সেক্রেটারির সঙ্গে, তাদের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে। এই খবর সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত। এবং কেন্দ্রের যিনি প্রতিনিধি রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন এবং যাতে এই তৃণমূল সরকার স্ট্রিক্ট অ্যাকশন নেয় তিনি মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত বলছেন। এবং তিনি বলছেন যে তিনি বিভিন্ন এজেন্সির সঙ্গেও তিনিও যোগাযোগ রাখছেন। কোনো অবস্থাতেই শান্তি বিঘ্নিত হতে দেওয়া যাবে না। চলো, এগুলো তো ঠিক কি আছে, এগুলো তো নর্মাল প্রসেস। আজকে প্রশ্ন তো উঠতেই পারে যে রাজ্যপাল যখন এই কথাগুলো বলছেন, তবুও কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্যপালের রেকমেন্ডেশনে আসেনি। কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিয়ে এসেছেন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে মামলা করে। কিন্তু এরপর যে প্রশ্নটা অবধারিতভাবে উঠবে, কেন্দ্র কি এরপরে কোনো কড়া পদক্ষেপ নেবে? এটা যেটা পরিষ্কার যে এই সরকার, তৃণমূল সরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়েছে বলেই আজকে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আজকে যদি পুলিশ নিজেরা সামলাতে পারত, তাহলে আধা সামরিক বাহিনী ডিএমকে প্রথমে ডাকতে হতো না। তারপর আদালতেও কিন্তু যখন বিচারপতি জিজ্ঞেস করেছেন সৌমেন সেনের বেঞ্চ, তখন কিন্তু রাজ্যের আইনজীবী
তিনি কিন্তু মেনে নিয়েছেন যে আধা সামরিক বাহিনী এলে রাজ্যের কোনো অসুবিধা নেই। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য এটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি নেই। যে আর কি তাসটা খেলতে গিয়েছিলেন সেটা বুমেরাং হয়ে গেছে, বোতলের দৈত্যটা বেরিয়ে গেছে। সেই দৈত্যকে আবার বোতলে ঢোকানোর ক্ষমতা এই মুহূর্তে এই রাজ্য বা শাসক দলের নেই। তা কেন্দ্র কি চুপচাপ এই এই পর্যন্ত সেই থেমে যাবে, নাকি কোনো কড়া পদক্ষেপ নেবে? কেন কড়া পদক্ষেপের কথা আমি বলছি, আগে চলুন এই মাত্র গত সপ্তাহতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে কি বললেন আমরা শুনে নিই। बंगाल केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है। भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। আপনারা শুনলেন অমিত শাহ সেখানে পরিষ্কারভাবে বললেন যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, পশ্চিমবঙ্গকে দেশের নিরাপত্তার কারণেও প্রয়োজন। দেশের নিরাপত্তার কারণেই যদি প্রয়োজন হয় মিস্টার অমিত শাহ, তাহলে কেন্দ্র ঠিক কি করছে? কেন্দ্র কি এখানে যে সমস্ত জায়গা ডিস্টার্ব সেখানে উপদ্রুত এলাকা ঘোষণা করবে, ঘোষণা করে সেখানে এনটিআর সিআরপিএফ নামাবে? কেন্দ্র কি সারা রাজ্য জুড়ে 355 জারি করবে? অনেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কালকে বিভিন্ন টিভি চ্যানেল দেখাচ্ছিল যে সেখানে মানুষ যারা হিন্দুরা, যারা পালিয়ে বাঁচছে, যারা আর নিতে পারছে না, যাদের দোকান ঘর বাড়ি সব ভেঙে চালিয়ে দেওয়া হয়েছে, দোকান বড় বড় শপিং মল লুট করা হয়েছে, তারা কিন্তু সরাসরি রাষ্ট্রপতি শাসন চাইছেন। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্র কি উপদ্রুত অঞ্চল ঘোষণা করবে, কেন্দ্র কি 355 ঘোষণা করবে, বা কেন্দ্র কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে, নাকি শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথাই বলবেন যে দেখো আমরা অত্যন্ত সজাগ আছি, কোনো অবস্থাতেই আমরা এই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না? সেটা কি শুধুমাত্র কথার মধ্যেই থেকে যাবে? না হলে তাকে টাইম টু অ্যাক্ট শুধুমাত্র সিআরপিএফ পাঠানো নয়। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন রাজ্য জুড়ে হিংসা ছড়িয়েছিল, সেটা অবশ্য এই কমিউনাল টেনশন ছিল না, সেটা ছিল হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। এখানে জেলায় জেলায় গোলমাল হয়েছিল, অনেকে মারা গিয়েছিল। তখন সিবি আনন্দ বোসের তৎপরতা বহুগুণ বেড়ে গিয়েছিল। তিনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলেন, রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন। এবং আমার কাছে যেটা খবর এবং সেটা আপনাদের কাছে আমি খবরটা একেবারেই কংক্রিট খবর, যে উনি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি গিয়ে এখানে পশ্চিমবঙ্গে 356 ধারা প্রয়োগের দাবি জানিয়েছিলেন। হ্যাঁ, সিবি আনন্দ বোস সেটাই দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই সময় কিন্তু একবারের জন্য কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, বা 355 জারি করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ তখন মণিপুর আর কি মণিপুরেরও অবস্থা জ্বলছিল মণিপুর। তাই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি না করে পশ্চিমবঙ্গে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, রাজনৈতিকভাবে সেটা বিজেপির কাছে বলা যেতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত হতো। কিন্তু এখন মণিপুরে রাষ্ট্রপতি শাসন করতে বাধ্য হয়েছে কেন্দ্র, এমনি করেনি, বাধ্য হয়েছে। কারণ না হলে মণিপুরের যে সরকার ছিল, একাধিক বিজেপি বিধায়কই সেই সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল। তো মণিপুরে যদি রাষ্ট্রপতি শাসন, সেই হিংসা, সেই জাতিগত দাঙ্গা, সেই সাম্প্রদায়িক হিংসার জন্যই মণিপুরে আজকে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। তাহলে মণিপুরে যদি রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন প্রয়োজনীয় পদক্ষেপ এই কেন্দ্র নেবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে হবে। শুধুমাত্র গরম বিবৃতি দেওয়ার দিন কিন্তু চলে গেছে। মানুষ চায় যে কি হচ্ছে সেটা ইমিডিয়েট যেন কেন্দ্র কোনো কড়া পদক্ষেপ নেয়। না হলে কিছুদিনের জন্য হয়তো আপাতত আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে, আর কি বলা যেতে পারে গলিতে গলিতে পুলিশ ঢুকে গেছে, আপাতত হয়তো কিছুদিনের জন্য কোনো গোলমাল হবে না। কিন্তু যে ওখানে যারা সংখ্যালঘু ওই জেলায়,
তাদের মধ্যে যে ভয় ঢুকে গেল, সেই ভয় কি তারা মুক্ত হতে পারবেন? ফারাক্কার বিধায়ক তৃণমূলের, তার বাড়ির ওপর হামলা হচ্ছে, তার বাড়ির লোকেরা পর্যন্ত পালিয়ে গেছে, সে একা বাড়িতে বসে আছে। আগুন নিয়ে খেললে আগুনে যে নিজেদের বাড়িটাও পুড়ে যায়, ফারাক্কার বিধায়ক বোধহয় বুঝতে পারছেন, কারণ উনি মুর্শিদাবাদে পিএফআই এর মঞ্চে হাজির ছিলেন। আজকে আগুন জ্বালালে একদিন যে আগুনে নিজের বাড়িও ঘরদোর পুড়ে যাবে, সেটা কিন্তু এই মনিরুল নিশ্চয়ই আজকে হাড়ে হাড়ে বুঝছেন। তো সেটা তো ধরুন যারা আগুন জ্বালিয়েছিল তাদের বিষয়, কিন্তু যারা এই হিন্দুরা, আজকে দুজন বাবা আর ছেলে যারা মূর্তি বানাতো, তাদের দুজনকেই মেরে ফেলা হলো ওখানে। পুলিশ এসেছে, বলা হচ্ছে 4 ঘন্টা পরে। তো তাদের কি দোষ? তাদের বাঁচাতে কি পদক্ষেপ নিচ্ছেন রাজ্যপাল? তাদের বাঁচাতে কি পদক্ষেপ নিচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সেটা কিন্তু এই মুহূর্তে আর কি জানানো দরকার, ঘোষণা করা দরকার। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিরাপত্তার ক্ষেত্রে খুব উদ্বেগজনক বললেই তার আর কি দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।